যে গরমা গরম ব্রেকফাস্ট রেডি, এটা খেতে থাকো, তারপর কফি। জলা জঙ্গল হয়ে রয়েছে আপাতত, সব ঘাস মারা তেল দেওয়া হয়েছে। খেয়ে দেখো মিষ্টি কিনা জলটা। নিকের মাংস দেখো একদম পুরো গরম হয়ে গিয়েছে। এটা সবাই খেতে বসে গিয়েছে, আমাকে যেতে হবে এখন গিফট কিনতে দুই বান্ধবীর জন্য। একটু বড় নেই, একটু ভারী আর এটা একটু হালকা। হ্যাঁ এই যে ও আচ্ছা এটাও কিন্তু বেশ। কোনটা কার জন্য সেটা এখন বলবো না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10:30 কি 11:45 এরকমই হবে। তো এখন থেকে তোমাদের সঙ্গে সুন্দর ব্লগটা শুরু করছি। আর আজকে আমার এত খুশি থাকার কারণ এই দুই ব্যক্তি। আজকে দিদা এসে গিয়েছে আর মা এসে গিয়েছে। মানে পরশুদিন আমরা মামার বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে বলছিলাম দিদা 2-1 দিনের মধ্যেই আসবে। তো দিদা এসেছে, খুব মজা, কিন্তু দাদু আসতে পারিনি। কি করা যাবে, দিদা এসছে, এটা নিয়েই ভালো থাকতে হবে। মা এসছে, আজকে আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করবো, একসাথে থাকবো। আবার বিকেলবেলার দিকে প্রবীর গিয়ে দিদাকে দিয়ে আসবে, আর মা তো এখান থেকে একটুখানি বাবা নিয়ে চলে যাবে। তো দিদা যেহেতু এসছে, আর দিদার পাশেই দেখো সমস্ত রকম পসরা সাজানো রয়েছে, আর মা এখন দিদার বানানো মোয়া খাচ্ছে, যেটা ভীষণ সুন্দর খেতে। প্রবীর কালকে ট্রাই করেছিল। আর দিদা এখানে কফি এনেছে, দেখো এত বড় কফি, মানে এই শীতের সিজনে মনে হচ্ছে ফুরোবে না, মানে বিশেষ করে আমাদের দুজনে। কফির সাথে আবার ম্যাগি ফ্রি দিয়েছে। দিদা স্পেশালি নিজের হাতে ডালিয়া বানিয়ে এনেছে, ডালিয়ার খিচুড়ি, যেটা প্রবীর একটু ট্রাইও করেছে, অনেকটাই টেস্টি। এছাড়াও খুঁটি নাটি অনেক কিছু, শশা টশা সবকিছু এনেছে। তো দিদা তো নাতনির বাড়িতে, নাতনি নাতজামাইয়ের বাড়িতে এত কিছু এনেছে। এবারে দিদা আর মাকে একটু সামান্য জলযোগ দেওয়া যাক, মানে সামান্য একটু জলখাবারের ব্যবস্থা করি। তো চলো এখন রান্নাঘরে যাই, আর মা দিদা এখন একটু গল্প করতে থাকে। চলো রান্নাঘরে তো চলে এসেছি বন্ধুরা। এই হচ্ছে ব্রেকফাস্টের আয়োজন, যেখানে পাউরুটি এনেছে প্রবীর, দুধ এনেছে, আর রয়েছে কেক। তো কি করব, পাউরুটি দিয়ে একটু ডিম টোস্ট টাইপের বানাবো, আর দুধ দিয়ে কফি বানাবো। দিদা তো অনেক কফি এনেছে, তবে আমাদের বাড়িতেও কিন্তু কফি ছিল। তো কফি বানাবো সবার জন্য, মা দিদা আমি প্রবীর সবাই মিলে খাবো। আজকে অ্যাকচুয়ালি আমাদের ইংলিশ ব্রেকফাস্ট হবে। দুধটাকে জালটা আমি বসিয়ে দিই, কড়াই বসিয়ে দিয়েছি, যেটাতে ফ্রেঞ্চ টোস্ট টাইপের বানাবো। তো তার আগে ডিমটা বের করে নিই ফ্রিজ থেকে। আর এখানে দেখো বন্ধুরা, আমি সকালে উঠেই চিংড়ি মাছগুলোকে সব বের করে রেখেছি। চিংড়ি মাছের মালাইকারি হবে আজ, ঠিক আছে? আরও কিন্তু অনেক রান্নাবান্না হবে, তোমরা দেখতে থাকো যে কি হতে থাকে। তো ফার্স্টে ডিমগুলোকে আমি ভেঙে নিই। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচটা নেই বুঝলে তো বন্ধুরা, নাহলে গোলমরিচ দিলেও অনেক ভালো লাগবে। খুব ভালো করে এবারে কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। পাউরুটিটাকে কাটতে হবে, মানে আজকে ব্রেকফাস্টটা কিন্তু অনেক আমার পছন্দের। তোমরা কারা কারা এরকম ইংলিশ ব্রেকফাস্ট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তো এই যে পাউরুটিগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নেব, এই যে এইভাবে ডিপ করে করে ফ্রাই করবো। আর এদিকে দুধটাও কিন্তু আমার বেশ ফুটে উঠেছে। কফিটাও বানাবো, দুধ জাল হয়ে গিয়েছে, চিনি দিয়ে দিই। কফি কফিটা ঢেলে নিয়েছি। এবারে দুটো প্লেট নিয়ে নিয়েছি মাদের জন্য। ফ্রেঞ্চ টোস্টগুলো দিয়ে দিই, একটু সাথে সসও দিই। আর যে কেকটা এনেছিলাম, কেকটা তবে আমাকে একটু হেল্প করবে। হ্যাঁ, হেল্প তো করতেই হবে। ইয়েস অফ কোর্স। এখানে আমি 4টে করে দিয়ে দিই। না, আমাদের প্লেটটা ছোট হয়ে গিয়েছে। এটা কি ফ্লেভারের কেক এনেছো তুমি? পাইনাপেল। পাইনাপেল।
দিদাদের জন্যই একটু গুছিয়ে গেছে। তুমি এইটা নাও, আমি এইটা দিচ্ছি। তো চলো বন্ধুরা এখন যাই বারান্দায়। যে গরমা গরম ব্রেকফাস্ট রেডি। এত কিছু না, কারণ এখনো দুপুরে রান্না বান্না কিছুই হয়নি। এখন এইগুলো দিয়ে ব্রেকফাস্ট করে পেট ভরাতে হবে, তারপর তো রান্না বান্না আছে। না দিদা নাও, এটা খেতে থাকো, তারপর কফি তোমরা নাও। হ্যাঁ আমরাও নেবো। প্রবীর কফি নাও। ভালো আছে? ভালো আছে। আমিও মা দিদার সাথে বসে গিয়েছি খেতে। ভালোই হয়েছে। ভালো লাগে সবসময় পেঁয়াজ মানে চটজলদি ব্রেকফাস্ট, বুঝলে তো? এটা একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে, একটা জাস্ট আমি ডুবিয়ে করেছি, আর গোলমরিচ গুঁড়োও ছিল না। ভালো আছে, বাট সস দিয়ে ভালো সস লাগছে। দিয়ে ভালো লাগে। আপনারা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। রান্না বান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে এখানে তো চিংড়ি মাছ ভাজা হচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি হবে, বুঝলে তো? নারকেল নেই, নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারির রেসিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাই করবো। এখানে আদা বাটা, রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি সব কিছু রয়েছে, টমেটো রয়েছে, আর এখানে একটা গোটা ফুলকপি রয়েছে। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে। ট্যাংরা মাছটা দিদি কাটছে এখন, তো ট্যাংরা মাছের ফুলকপি আলু দিয়ে একটা ঝোল হবে। আর ভাত তো হবে। এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছি। দিদা একদম বেশি কিছু খেতে চাইছে না, সেখানে একদম সিম্পল রান্না। দেখি লাস্টে বেগুন রয়েছে, বেগুনই ভালো লাগে না। তো আমি রান্না বান্না করতে থাকি। দিদাকে একটু এই ভিতরের উঠোনে এসে দেখাচ্ছিলাম, এইসব জলা জঙ্গল হয়ে রয়েছে আপাতত, সব ঘাস মারা তেল দেওয়া হয়েছিল। আর প্রবীর ডাব কেটেছে, ডাবটা দেবো দিদাকে। আচ্ছা নাও, মা খাবে না। একদম সেই সমুদ্রের ধারে স্টাইলে করে দিয়েছে, পাইপ টাইপ দিয়ে। খেয়ে দেখো মিষ্টি কিনা জলটা। আমরা তো রোজ খাই ডাব, বিশেষত প্রবীর। মিষ্টি মিষ্টি। তো এখন একটু এরকম শীতকালে দুপুর দুপুর টাইমে একটু হালকা রোদ্দুরে দিদা মা একটুখানি ডাব টাব খাক, আর আমি রান্না বান্নায় মানে হাত লাগাতে থাকি। বটি নিয়ে বসে পড়েছি, রান্না বান্না তো চলছে। দিদাকে রাজি করিয়েছি, দিদা বলেছে ঠিক আছে বেগুনিটাই। তো গোল গোল করে পাতলা পাতলা করে স্লাইস করব। বেগুনি ভাজা খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা? আমার তো দারুণ লাগে। আর যদি হয় গরম গরম মুচমুচে, বেশি না অল্প কটা একদম পাতলা পাতলা করে স্লাইস করে রাখছি। গুড আফটারনুন বন্ধুরা, চান টান হয়ে গিয়েছে, রান্না বান্নাও অলমোস্ট কমপ্লিট। শুধু বেগুনিটা ভাজতে হবে, কারণ বেগুনি জিনিসটা এমনই গরম গরম না ভাজলে নেতিয়ে যায়। তো এবার চান টান করে একটু বডি লোশন লাগিয়ে নিলাম। তো চলো এবারে রান্নাঘরে যাই। আমার বেগুনি ভাজা অলমোস্ট কমপ্লিট। বেগুনি ভাজাও কমপ্লিট, কড়াইতে তেলও ফিনিশ। এই যে এতগুলো বেগুনি ভেজে নিয়েছি। চলো তোমাদেরকে এবারে রান্না বান্নাগুলো দেখাই। আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে, বুঝলে তো? মানে অন্য দিনের মতো না, সাধারণ দিনের মতো। আজকে একটু গল্প হচ্ছিল, মজা হচ্ছিল, একটু তাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, সেই সাথে রান্না বান্নাও হচ্ছিল। এই কারণে একটু লেট হয়ে গিয়েছে। তো বেগুনি ভাজা রয়েছে, এখানে স্যালাড, এটার মধ্যে মালাইকারি রয়েছে, এটাতে ভাত রয়েছে, আর এটাতে রয়েছে ফুলকপি ট্যাংরা মাছ দিয়ে ঝোল। তো একটা ফ্রিজে পোনা মাছ ছিল, মানে রুই মাছ ছিল, সেইটা দিয়ে একেবারে করে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চের মেনু। মা বাড়ি থেকে দিদার জন্য আরেকটা জিনিস এনেছে, সেটা হচ্ছে বেলে মাছের ঝাল, দিদার জন্য আর প্রবীরের জন্য। তো ওটাও তো রয়েছে। তো একটু বাদেই বাবা চলে আসবে, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, মাইক্রোওভেনে একটু পাঁপড়ও সেঁকে নেবো, যেটা আমাদের রোজগারে থাকে। অতিথি এসে গিয়েছে। হাই করো, হাই। হাই মিষ্টি বুনু। সবাই বলে বুনু কেন বলি? কারণ এটা আমাদের মিষ্টি ভাগ্নি, মিষ্টি ভাগ্নি, তাই না? বাবা এসে গিয়েছে, এবারে ভাতগুলো বেড়ে নিই। সব প্লেট প্লেট রেডি করে রেখেছি। এখানে তো সবাই বসে পড়েছে, প্রবীরেরটাও বেড়ে দিয়েছি, আমার প্লেটটাও নিয়ে আসছি। আরেকটা জিনিস যেটা রয়েছে, এই দেখো মাইক্রোওভেনে গরম হচ্ছে, সেটা হচ্ছে কালকে আমাদের পিকনিকের মাংস। দেখো একদম পুরো গরম হয়ে গিয়েছে। এটা দিদা আসবে বলে আমি রেখে দিয়েছিলাম অল্প করে। সো সবাই খেতে বসে গিয়েছে। আর হ্যাঁ, মানে গরম ভাতের সঙ্গে বাটার দিয়ে সেই সাথে বেগুনি খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর সেই সাথে আমি পাঁপড়ও সেঁকে রেখেছি, পাঁপড় দেবো। তো চলো এইভাবে আমরা সব খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে
আবার দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাবা তো চলে গিয়েছে, প্রবীর এখন ওই ঘরে একটু কাজ করছে। মা রান্না বান্না কেমন হয়েছে? অনেক ডবল খাওয়া হয়ে গেছে আজকে। আর দিদা? খাওয়া যায় অত কিছু খাওয়া যায় বাবা। তাও তো বেশি কিছু না, আলাদা করে কোনো মাংস টাংস কিছু হয়নি। দাদু আসলে তখন আরো বেশি কিছু হতো। দাদু আসলে আবার একটু হতো। তো এখন একটু গড়িয়ে নেবে, আমরা তিনজনে এই ঘরে শুয়ে নেবো, একটু শুয়ে শুয়ে গল্প হবে, একটুখানি রেস্ট নেওয়া হবে, তারপর দিদাকে প্রবীর আবার দিয়ে আসবে। 4:30 বাজছে, এবারে দিদার ফেরার পালা। প্রবীর দিয়ে আসবে, আর বাইকটাকেও চেঞ্জ করে এনেছে কারণ প্রবীরের বাইকে দিদা উঠতে পারবে না। নাও জুতো পরে নাও। হ্যাঁ আবার যাবে, সময় পেলে আবার যাবে। সেই ওই একদিন না ফিস্ট মতো না করলে হ্যাঁ হ্যাঁ, একবার গিয়ে সবাই মিলে পিকনিক করবো, শীত পড়েছে এতক্ষণ। নাও সাবধানে নাও, তাহলে সাবধানে যাও। হ্যাঁ একদম রেডি হয়ে গিয়েছি, এখন সময় হয়ে গিয়েছে 7টা, মানে 7টা বাজে 2 মিনিট বাকি। তো মা তো চলে গিয়েছে, মানে প্রবীর মাকে দিয়ে এসছে। এখন আমি আর প্রবীর দুজন মিলে যাব বিয়ে বাড়ির গিফট কিনতে। আগামীকাল 8ই ডিসেম্বর কিন্তু আমার 2 বান্ধবীর বিয়ে, মানে পুষ্পিতা আর সম্পৃক্তার। চারিদিকে কিন্তু এখন একদম বিয়ে বিয়ে মরশুম, বুঝলে তো। মানে ফেসবুক খুলি, ইনস্টাগ্রাম খুলি, সব জায়গায় দেখছি নতুন বউ, বিয়ে বাড়ির পার্টি মেকআপে গেস্টরা। তো ভীষণ ভালো লাগছে, এই মরশুমটাকে খুব ভালোভাবে এনজয় করতে হবে। আর সেই সাথে আমাকে যেতে হবে এখন গিফট কিনতে 2 বান্ধবীর জন্য। সেই সাথে সাথে না আগামীকালও আমাদের আরেকটা ইনভিটেশন আসতে পারে, দেখা যাক। আসলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখাই তোমাদেরকে যে কি গিফট কিনছি। চলে এসেছি আমরা গিফট কিনতে একটা গিফটের দোকানে। এখানে ভ্যারাইটিস রকমের গিফট রয়েছে। তো দোকানে এসেই আমি দেখছিলাম যে কি নেওয়া যায়। তো ফার্স্টেই ক্যাসারোল চোখে পড়লো, দেখো খুব সুন্দর একটা রেড কালারের ক্যাসারোল রয়েছে, মানে রুটি রাখার হটপট যেগুলো হয়, এটা একটা রয়েছে ব্লু কালারের। তো অনেক রকম অপশন দেখাচ্ছিল, দেখছিলাম। তো বেশি কিছু আমি ভিডিওতে মানে দেখাতে চাই না, তাহলে আমার ফ্রেন্ডসরা দেখে নেবে এবং বুঝে যাবে যে কি গিফট নিয়েছি। তো এই দুটো দেখো বেশ পছন্দ হচ্ছে, কোনটা নেব সেটা তো দেখানো যাবে না। তারপর আমি ননস্টিকের কড়াই দেখছিলাম, ভ্যারাইটিস দেখাচ্ছিল। দেখো এটা একটা পিওর ব্ল্যাকের মধ্যে রয়েছে, এটা একটা ডিজাইন রয়েছে, আর একটা ডিজাইন যেটা দেখিয়েছে একটু প্রিন্টের উপর, মানে একটু ডিজাইনের উপর, এই যে এইটা। তো এটার ভিতরের, মানে আমি তো বাক্সটা দেখালাম ফার্স্টে, এই যে এই কড়াইটা। তো আমি একটা কড়াই অপশন চুজ করেছিলাম, একটা হটপট অর্থাৎ ক্যাসারোল চুজ করেছিলাম। তো গিফট আইটেম তো নিয়ে নিলাম। তারপর নিজের সংসারের জন্য খুঁটিনাটি আমি দেখছিলাম। তো এখানে বেশ একটা দারুণ প্লেট রয়েছে, এটা বাচ্চাদের জন্য, একটা ফর্ক আর একটা স্পুন দেওয়া। তারপর একটা মশলার কৌটো দেখছিলাম, আর দাম জিজ্ঞাসা করছিলাম, দাদা এটার কত দাম, এটার কত দাম, মানে এই হয় আর কি। মানে এই ধরনের জিনিসগুলো দেখলে পরে, মানে দোকানে গেলেই না মনে হয় এটা কিনি এটা কিনি। তো এই মশলাদানিটাও বেশ ভালো, তবে আমার তো মশলার আলাদা আলাদা কন্টেনার রয়েছে, সেই জন্য এটার প্রয়োজন নেই। বাট অনেক অনেক ভালো ভালো কালেকশন ছিল। এবার আমি কফি মাগ দেখে নিচ্ছি আমাদের নিজেদের জন্য, ঠিক আছে। তো এগুলো সিঙ্গেল কফি মাগ রয়েছে, বেশ অনেক অনেক ডিজাইনের রয়েছে। তো আমি মানে দেখাচ্ছিলাম যে এইটা দেখাও ওইটা দেখাও। তো এটা একটা পিওর হোয়াইটের মধ্যে রয়েছে, দেখো এই কাপগুলো কিন্তু হোটেলে বেশি ইউজ হয়। তো এটা একটা ব্লু কালারের রয়েছে, তবে এগুলো হচ্ছে সিঙ্গেল পিস সিঙ্গেল ডিজাইন। আমি চাইছিলাম আমাদের দুজনের জন্য কাপল সেট। এই হোয়াইটটাও কিন্তু বেশ দেখতে সুন্দর, এগুলো এরকম 140, 130, 150 এরকম দামের মধ্যে। তো এটা ছিল কাপল সেট। এই কাপটা কিন্তু বেশ ভালো, দুটো একসঙ্গে 200 টাকা দাম ছিল। তো এটাও বেশ সুন্দর দেখতে। এগুলো কোন ব্র্যান্ডের বলতো, লাউপলা ছিল, সেলো ছিল, এরকম ব্র্যান্ডের। তো দুটোর মধ্যে কনফিউশন ছিল, এটাও দেখতে সুন্দর লাগছে, এটাও সুন্দর লাগছে। বাট লাস্ট মোমেন্টে প্রবীরের এটাই পছন্দ হলো, একটু সিম্পলের মধ্যে সাদাই রয়েছে। পিওর সাদা তো হয় না, পিওর সাদা হতে গেলে তখন এই বড় বড় কফি মাগ সিঙ্গেল সেট থাকে। তো আমাদের যেহেতু কাপল সেট নেওয়া হচ্ছে, সেজন্য এই প্রিন্টটাই নেওয়া হচ্ছে। তো এই প্রিন্ট একটাই রয়েছে, এই দুটো নেওয়া হচ্ছে। তো নিয়ে নিই, বাড়ি গিয়ে তোমাদেরকে আরো ভালো করে দেখাবো। বাড়ি চলে এসেছি বন্ধুরা। তো এই হচ্ছে গিফট, বিয়ে বাড়ির গিফট। এটা একটা গিফট, কোনটা কার জন্য সেটা এখন বলবো না, সেটা যখন দেব তখন তোমরা ঠিক বুঝতে পারবে। আর এটা হচ্ছে আরো একটা গিফট, দুটো ডিফারেন্ট টাইপের গিফট নিলাম। কি নিয়েছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটার মধ্যে রয়েছে ক্যাসারোল, আর এটার মধ্যে রয়েছে একটা ননস্টিকের কড়াই। আর আমার জন্য, মানে আমার সংসারের জন্য যেটা নিয়েছি সেটা তো আর গিফট প্যাক করিনি, আর সেটা তোমাদেরকে এখন খুলেও দেখাতে পারবো। তো এটা আবার সিল করে দিয়েছে। তো এখন শীতকাল যেহেতু কফি তো খেতেই হবে, আর আমরা দুজন ফ্যামিলি মেম্বার, সেই জন্য দুটো কাপ। এটা একটা, এটা একটা।
কি সুন্দর না? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, খুব কিউট দেখতে। মানে এমনি যে নর্মালি কফি মাগগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা সাইজ বড়, তোমাদেরকে দেখাচ্ছিল অনেক রকম অপশন ছিল। তো অতটা কফি আমরা খাই না, হরলিক্স অতটাও কেউ খায় না, সেজন্য এই সাইজটাই কিন্তু একদম পারফেক্ট। মানে নর্মাল টি কাপের থেকে একটু বড়, আবার কফি মাগের থেকে একটু ছোট। তো এই দুটো নিয়ে নিয়েছি, এটাতে করে আমরা চাও খেতে পারি, কফিও খেতে পারি, হরলিক্সও খেতে পারি। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। খুব পছন্দ হয়েছে, আর এটার দামটাও অনেকটা কম। এটার দাম কত নিয়েছে দাঁড়াও, লেখা আছে এটাতে। হ্যাঁ, এটার দাম 175 টাকা, এটা আমাদেরকে নিয়েছে 155 টাকা মতো। 160 টাকা বলছিল, 5 টাকা একটু বার্গেনিং করেছি। তো আমার তো খুব পছন্দ হয়েছে। আর গিফটগুলো তো খুলে দেখাতে পারবো না, তখন তো তোমাদের দেখিয়ে দিয়েছি। গিফট মানেই ভালো, সেটা যেমন হোক বা তেমন হোক। আর আগামীকাল বিয়ের নিমন্ত্রণটা আসলে তখন আবার সেই বিয়ের গিফটটা কিনতে হবে। তো কালকে আবার কি শাড়ি পরবো, কেমন করে সাজবো, মানে দুটো বান্ধবীর বিয়ে, মানে এটা নিয়ে আমি এখন থেকে কনফিউজ যে কিভাবে আমি সবটা কভার করব, মানে সব ব্যাপারটা কভার করব। প্রথমে কোন বাড়ি যাব, তো দেখি প্রথমে হয়তো পুষ্পিতার বাড়িতেই যেতে পারি, তারপর আবার সম্পৃক্তার বাড়ি যাব। তো এই আর কি, কালকে কোন শাড়ি পরছি, কি না পরছি, কেমন গয়না পরছি, কেমনভাবে সাজছি, সবটাই তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। এছাড়াও আগামীকাল আমাদের একটা গৃহপ্রবেশও নিমন্ত্রণ রয়েছে ছোট মামির বাড়িতে, মানে ওই পাড়াতে। সেখানেও যাব, দেখি সম্ভব হলে। সবটাই মানে সময়ের উপর নির্ভর করছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আর কি, এবার জিনিসপত্র সব ঢুকিয়ে রাখি। আজকের দিনটা সকাল থেকে বেশ ভালোই কাটলো। মানে সকালে দিদারা আসলো, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, গল্প গুজব করলাম, একটা ভালো সময় কাটালাম। আর ডিনারে রান্নাবান্না কিচ্ছু করতে হবে না, যা আছে ওটাই আমাদের মাইক্রোওভেনে গরম করে নিলে হয়ে যাবে। তো এই আর কি, কালকে থেকে নতুন কাপের উদ্বোধন করব। আজকে ঢুকিয়ে রাখি নতুন কাপে, দিদা কফি দিয়েছে, কফি খাবো অবশ্যই। তো আজকের ভিডিওটা আর খুব বেশি লেন্দি করছি না, এবার সবকিছু ঢুকিয়ে রাখতে হবে। আর এই চাদরটা এখন আমার জন্য একদম পারফেক্ট। বাইরে ঠান্ডা বলে আমি জ্যাকেট পরেছিলাম, বাট ঘরের মধ্যে তো আর জ্যাকেট ট্যাকেট পরি না, ঘরের মধ্যে এই চাদরটাই একদম পারফেক্ট। তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা আমার গিফটে পাওনা। শীতকালে বিয়ে হলে মানে স্পেসিফিকলি চাদর, কম্বল এগুলো মানে পাওনা হবেই হবে। সেজন্য আমি এমন গিফট দিলাম যে নতুন সংসারে তাদের কাজে লাগবে, কারণ আমারও এগুলো কাজে লাগে। কেমন, ভালো তো? তো এই আর কি, আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। আশা করি তোমাদের অনেক 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 ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। বেশি বেশি করে শেয়ার করে দিও, তাদের সুন্দর এই ভিডিওটা সবাই দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তোমরা ভুলো না। আর ফেসবুক থেকে যারা দেখছো, আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও, ব্লগ, লাইভ সব কিছুর নোটিফিকেশন সবার আগে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাল সকালে নতুন টাটকা বিয়ে বাড়ি স্পেশাল ব্লগের সাথে। এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই।